এবার গ্রেপ্তার হবেন মমতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে এফআইআর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিলিগুড়ির সাইবার থানায়। গত বছরের রেড রোডে ঈদের অনুষ্ঠানে করা একটি মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হলো। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির বাসিন্দা ও আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। অভিযোগ, ঈদের অনুষ্ঠানের মঞ্চ থেকে করা মন্তব্যের মাধ্যমে তিনি হিন্দু ধর্ম ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। অভিযোগকারীর দাবি, গত বছর কলকাতার রেড রোডে অনুষ্ঠিত ঈদের বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মন্তব্য করেছিলেন যা হিন্দু ধর্মকে নোংরা বা গন্দা ধর্ম হিসেবে তুলে ধরে। সেই সময় থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিজেপির একাধিক নেতা নেত্রী প্রকাশ্যে এর বিরোধিতা করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির বহু নেতা দাবি করেন এই মন্তব্য সনাতন ধর্মকে অপমান করার শামিল। এবার সেই ঘটনাকে সামনে রেখে সরাসরি আইনি পদক্ষেপ নিলেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। তিনি সম্প্রতি শিলিগুড়ি সাইবার থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে তার দাবি, গত কয়েক বছরে রাজ্যের শাসক দলের একাধিক নেতা ও মন্ত্রী হিন্দু ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। তবে একজন মুখ্যমন্ত্রীর পদে থাকা ব্যক্তির এমন মন্তব্য আরো বেশি দায়িত্ব জ্ঞানহীন বলেই তিনি মনে করেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, মুসলিম ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে সনাতন ধর্মকে নোংরা ধর্ম বলে উল্লেখ করার মাধ্যমে দেশ বিদেশে বসবাসকারী হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতির পক্ষেও ক্ষতিকর বলে দাবি করেছেন অভিযোগকারী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শান্তিভঙ্গ, ইচ্ছাকৃত অপমান, মানহানি, বিদ্বেষমূলক মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মোট 5টি ধারায় নালিশ জমা পড়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।